আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ব্রয়লার মুরগির বাচ্চা আনার আগে পুরো ঘর প্রস্তুত করেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে ঘর ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করেছি, যাতে নতুন বাচ্চাগুলো সুস্থ পরিবেশ পায়। তো আমরা প্রথমে ফ্লোরে চুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করেছি। ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়ার পরে আমরা ভালোভাবে লাঙল দিয়ে চষে দিয়েছি, তারপরে সমান করে দিয়েছি। সমান করার পরে আমরা বালি ছিটিয়ে দিয়েছি, যাতে কোথাও উঁচু নিচু না থাকে। তারপরে আমরা যে বাচ্চাগুলোকে ঘেরার জন্য যে চাষটা, তো সেই চাষটা নিয়ে আসলাম। চাষটা নিয়ে আসার পরে আমরা এখন ব্যবস্থা করব পর্দা, কারণ এই পর্দাটা না দিলেই নয়, পর্দাটা অবশ্যই দিতে হবে। মুরগি ফার্ম করতে হলে পর্দার ব্যবস্থা অবশ্যই প্রয়োজন, আর পর্দার প্রয়োজন অনুযায়ী আমাদেরকে ঘর এবং বাচ্চা সব কিছু সেট আপ করতে হবে। কেননা পর্দার যে সেটিং সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমাদের মুরগি পোষা বা পালন করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায়। তো মানুষ বলে থাকেন যে মুরগি পালন করার আগে পর্দা সম্বন্ধে ভালো ধারণা নিতে হয়। যদি পর্দার ধারণা না থাকে, তাহলে আছে যে আপনার ব্রয়লার যে বাচ্চাগুলো, সেগুলো পালন করতে খুবই কষ্ট হয়ে যায়। তো আমি প্রথমে আমার একটা পর্দা, যেটা আমার প্রয়োজন অনুযায়ী আমি রেডি করে রেখেছিলাম, তো প্রথম পর্দাটাকে আমি দেয়ালের সমান টাঙিয়ে নিয়েছি, যেখান থেকে বাতাস প্রবেশ করে। তো আমি বাতাস প্রবেশ করার পথটাকে আগে আটকে দিলাম, দিয়ে তারপরে ফ্লোরে সেটাকে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার পরে আমি আবার দ্বিতীয় পর্দাটি এখানে টাঙিয়ে, যে আমার বাকি যে অংশটুকু আছে ফাঁকা, সেই আলো বাতাস প্রবেশ করার জন্য, তো আমি সেটাকে আটকে দেব। তো প্রথমে পর্দাটা আমি সুন্দর মতো ফ্লোর এবং দেয়াল সুন্দর মতো টাঙিয়ে দিলাম। পরে আমি দ্বিতীয় পর্দাটিও টাঙিয়ে নিচ্ছি। আমার ঘরের যে মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী আমি কাগজগুলোকে বা পর্দাগুলোকে সেটিং করে রেখে দিয়েছি। তো আমি এখন আমার প্রয়োজন মতো সেগুলোকে টাঙিয়ে নিচ্ছি। প্রথম পর্দা টাঙানোর পরে দ্বিতীয় যে আমার মেজারমেন্ট ছিল, সেই মেজারমেন্ট অনুযায়ী আমি দ্বিতীয় পর্দাটি সেটিং করে নিচ্ছি। তো দেয়ালের সাইড সেটিং করার পরে আমি ফ্লোরের সেটিংটাও করে নিলাম আমার প্রয়োজন অনুযায়ী। তারপরে আমি চাষটাকে সুন্দর মতো গোল করে দিলাম, যেখানে আমি বাচ্চাগুলো রাখবো। ইট দিয়ে ভালোভাবে শক্ত করে দিয়েছি, যাতে বাচ্চাগুলো বাইরে বের হয়ে না যেতে পারে। তো তারপরে দরকার আমার একটি বাল্ব। এখানে রাত্রে আলো থাকার প্রয়োজন আছে। তারপরে প্রয়োজন আমার ড্রিঙ্কার বা পানির পাত্র বা খাদ্যের পট। তারপরে প্রয়োজন আমার অবশ্যই যেটা দরকার, সেটা হচ্ছে তুষ অবশ্যই দিতে হবে। তুষটাকে দিয়ে আমি ঘরের চারপাশ মেরে দিলাম। তারপরে প্রয়োজন হবে আমার একটি ব্লুটার, যেটার মাধ্যমে আমি বাচ্চাকে তাপ প্রয়োগ করব। বাচ্চার যতটুকু প্রয়োজন ততটুকুই দেব। তো ব্লুটারের সাথে হোল্ডার ঠিক করে আমি ব্লুটারটাকে যেখানে আমার সেটিং করার প্রয়োজন, আমি সেই অনুযায়ী সেটিং করে নিচ্ছি। আমার বাচ্চা যেখানে জায়গা করা হয়েছে, সেখানে পজিশন অনুযায়ী ব্লুটারটাকে টাঙিয়ে নিলাম। তারপরে প্রয়োজন আমার ব্লুটারের ভিতরে বাল্ব। তো আমার এখানে আমি আপাতত 2টা বাল্ব দিয়েছি। তারপরে প্রয়োজন হলে আমি 1টা বা 2টা বাড়াতেও পারি বা কমাতেও পারি। তো আমার দরকার এখন পানির পাত্র আর হচ্ছে খাদ্যের পাত্র। তো আমার আগে থেকে যেগুলো রেডি করা ছিল, তো খাদ্যের পাত্র এবং পানির পাত্র, আমি সেগুলোকে ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে তারপরে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তুলব। তো প্রথমে আমি এগুলোকে পট থেকে আলাদা করে আমার টিউবওয়েলের সাইডে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি এগুলোকে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নেব, যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। তো তারপরে আমি পানির ব্যবস্থা করছি, যেহেতু আমার বাচ্চা এসে গেছে। তো পানির সাথে আমি পিরকল একটি ওষুধ দিয়েছি, দিয়ে তারপরে যেখানে যে পাত্রটা দিলে হয়, আমি প্রয়োজন মতো আমি পানির পাত্রগুলো বসিয়ে দিলাম।
আমার কাঙ্ক্ষিত যে বাচ্চা আসার কথা, মাশাআল্লাহ বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এসে গেছে। বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, চঞ্চল এবং খুবই সুস্থ বাচ্চা। বাচ্চাগুলো দেখতেও খুবই সুন্দর এবং চঞ্চল। বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই সুস্থ। তো একটা বাচ্চা আমি মেপে দেখলাম যে একটা বাচ্চার ওজন এসেছে 50 গ্রাম। তো বাচ্চার যদি খাদ্যের 2 ঘন্টা পরেও দেওয়া হয় তাতেও কোনো সমস্যা হয় না, কিন্তু তাদের অল টাইম পানির পট সেখানে থাকা লাগবে। তো এ পর্যন্তই বাচ্চা ব্রুডিংয়ের শেষ পর্যায় পর্যন্ত আপনাদেরকে আমি দেখালাম। তো আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আর যদি কিছু জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আমি সেগুলো বিস্তারিত জানিয়ে দেওয়ার জন্য ভিডিও করব এবং আপনাদেরকে জানিয়ে দেব।